ফৌজদারি কার্যবিধি আইনের সংজ্ঞাসমূহ বর্ণনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 4 ধারায়। 4-1 কতে বলা হয়েছে অ্যাডভোকেট সম্বন্ধে। অ্যাডভোকেট হচ্ছে বাংলাদেশে বলবৎ আইন অনুযায়ী কোনো আদালতে মামলা পরিচালনার জন্য কাজ করার ক্ষমতাপ্রাপ্ত লাইসেন্সপ্রাপ্ত একজন ব্যক্তি। তিনি একটি পক্ষের হয়ে কাজ করেন, হয় বাদীর অথবা বিবাদীর পক্ষ হয়ে কাজ করতে পারেন। অ্যাডভোকেটকে মুক্তারও বলা হয়। 4-1 কয়ের মধ্যে অ্যাডভোকেট সম্বন্ধে বলা আছে। 4-1 কতে বলা আছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। 4-1 খতে আছে জামিনযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইনের 2য় তফসিলে যে সমস্ত অপরাধগুলোকে জামিনযোগ্য বলে বলা হয়েছে সেগুলো জামিনযোগ্য অপরাধ, অথবা বলবৎ অন্য কোনো আইন দ্বারা যে অপরাধগুলোকে জামিনযোগ্য বলা হয়েছে সেগুলো জামিনযোগ্য অপরাধ, বেইলএবল অফেন্স। ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 গতে বলা আছে নালিশ, চার্জ। একাধিক দফা বা শিরোনামযুক্ত যে কোনো শিরোনামটাই হচ্ছে নালিশ। নালিশ না তো, চার্জ। ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 গতে এই অভিযোগ সম্পর্কে বলা হয়ে গেছে বা চার্জ। মতে হচ্ছে রাষ্ট্রীয় কেরানি হচ্ছেন বিচারপতি কর্তৃক নিয়োজিত, বিশেষভাবে বিচারপতি কর্তৃক বিশেষ কার্যের জন্য নিয়োজিত কর্মকর্তা হচ্ছে রাষ্ট্রীয় কেরানি। ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 চতে বলা হয়েছে আমলযোগ্য অপরাধ। যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে সেগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইনে 4 জতে বলা হয়েছে নালিশ সম্বন্ধে। ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা হয় যে কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে, কোনো জ্ঞাত ব্যক্তি হতে পারে, অজ্ঞাত ব্যক্তি হতে পারে, তাদের বিরুদ্ধে যাতে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেন এর জন্য যে অভিযোগ দায়ের করা হয় সেটাকে নালিশ বলা হয়। এটা বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 বর্গের জতে। টাকার টতে বলা হচ্ছে অনুসন্ধান করতে পারেন কে? অনুসন্ধান করতে পারে আদালত অথবা ম্যাজিস্ট্রেট অথবা আদালত কর্তৃক পরিচালিত সকল কার্যক্রম, তবে বিচার ব্যতীত পরিচালিত সকল কার্যক্রম হচ্ছে অনুসন্ধান। আর ঠতে আছে তদন্ত করতে পারে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কোন বিষয়ে? সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য পরিচালিত সকল কার্যক্রমকে বলা হবে তদন্ত এবং অনুসন্ধানের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে অনুসন্ধান করবেন ম্যাজিস্ট্রেট অথবা আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, আর তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। এরপরে আছে ট্রায়াল বা বিচারিক কার্যক্রম, ড। তারপরে আছে ফৌজদারি কার্যবিধি আইনের ঢাকার ঢতে আমলের অযোগ্য অপরাধ। যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না এমন অপরাধগুলোকেই আমলের অযোগ্য অপরাধ বলা হবে। মধ্যনতে অপরাধ, যা আইনে অপরাধ, যে কাজ করলে আইনে শাস্তির বিধান আছে সেই কাজটাই হচ্ছে অপরাধ। এটা হচ্ছে মধ্যনতে বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 মধ্যনতে। এরপরে আছে ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে 4-1 হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকেই বলা হবে কনস্টেবল পদের ওপরে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অব্যবহিত নিচে সকল পুলিশ অফিসারের মধ্যে যিনি
যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে স্টেশনে অনুপস্থিত থাকলে যিনি দায়িত্ব পালন করার ক্ষমতা রাখেন, যিনি দায়িত্ব পালন করেন তাকে হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা হবে। তারপরে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 থতে বলা হয়েছে স্থান। স্থান বলতে তাঁবু, ইমারত, বাড়ি, নৌযানকেও স্থান বলা হবে। এইটা হচ্ছে আইনের ভাষায় স্থান। তো থ গেল, তারপরে হচ্ছে ধতে থানা, আর দন্তের নতে হচ্ছে পাবলিক প্রসিকিউটর, যেটি ফৌজদারি কার্যবিধি আইনের 492 ধারা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে পাবলিক প্রসিকিউটর, অথবা পাবলিক প্রসিকিউটরের নির্দেশনা অনুযায়ী যিনি কাজ করতেন তিনিও পাবলিক প্রসিকিউটর, অথবা সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন ফৌজদারি কার্যবিধির আইনে, মানে এক কথায় রাষ্ট্রের পক্ষ হয়ে যিনি মামলা পরিচালনা করেন তিনিও পাবলিক প্রসিকিউটর। তো এই হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের সংজ্ঞাসমূহ।